নমস্কার বন্ধুরা, আমি সপ্তাহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ভেজ স্যুপ মোমো। এখানে ভেজ স্যুপ মোমো তৈরি করার জন্য এখানে আমরা যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে নিয়েছি গাজর, চপ করে রেখেছি বাঁধাকপি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা। আমরা এখানে এই মোমোটা আটা দিয়ে তৈরি করব। এই আটার মধ্যে আমরা নুন আর রিফাইন অয়েল মিশিয়ে নেব। নুনটা আমরা এখানে এই চামচের 1 চা চামচের মতন দিলাম, আর রিফাইন অয়েল দেবো এখানে 2 চা চামচের মতো দিয়ে ভালো করে আমরা মিশিয়ে একটা ডো মেখে নেব। ডোটা আমাদের খুব শক্ত হবে না, খুব নরম হবে না, মিডিয়ামভাবে আমরা ডোটা ভালো করে মেখে নেব। এখানে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়েছি। যেহেতু স্যুপ মোমো করব তাই জন্য আমরা এখানে সাদা তিল ব্যবহার করব। সাদা তিলটা একটু ভালো করে আমরা কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। ঠিক হালকা আঁচে আমরা ঠিক হালকা লাল করে আমরা তিলটাকে ভেজে তুলে নেব। তিলটা ভাজা হয়ে গেছে, আমরা একটা পাত্রের মধ্যে বার করে নেব। এবার আমরা এই কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন, কাঁচা লঙ্কা। এখানে আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমরা বাঁধাকপি আর গাজর দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচের মতো নুনটা দিয়ে আমরা এখানে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিটের মতন আমরা চাপা দিয়ে সবজিগুলো সব সেদ্ধ করে নেব। ঠিক 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমরা এখানে ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন আমাদের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে বার করে নেব। এখানে আমরা স্টাফিংগুলো একটা পাত্রের মধ্যে বার করে নিই। এখানে আমরা দেখুন আটাটা মেখে নিয়েছি। এবার লেচিগুলো কেটে পাতলা পাতলা করে বেলে নেব। লেচিগুলো কেটে ঠিক আমরা এখানে পাতলা করে বেলে নেব। দেখুন এইভাবে আমরা প্রত্যেকটা লেচি কেটেছি, বেলে নেব। বন্ধুরা দেখুন এখানে আমরা প্রত্যেকটা রুটি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমরা স্টাফিংগুলো ভরাটা একবার দেখিয়ে নেব। এখানে আমরা স্টাফিংটা দিয়ে দেব, খুব বেশি না খুব কমও না, ঠিক মোটামুটি দিয়ে আমরা এখানে মোমোগুলো ঠিক ভাজ ভাজ করে আমরা মুড়ে নেব। বন্ধুরা দেখুন এখানে আমরা একটা মোমো মুড়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা মোমো আমরা মুড়ে নেব। এইভাবে আমরা আরও একটা মোমো মুড়ে নিলাম। বন্ধুরা দেখুন আমাদের এখানে প্রত্যেকটা মোমো তৈরি হয়ে গেছে, শেপ করে নিয়েছি মোমোর আকার দিয়ে। এবার আমরা এগুলোকে স্টিম করে নেব। এখানে আমরা হাঁড়িতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে আমরা এক এক করে মোমোগুলো স্টিম করে নেব। যে পাত্রের মধ্যে মোমোগুলো স্টিম করব এখানে আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। অয়েল দিয়ে পাত্রটার মধ্যে এখানে আমাদের দেখুন জলটা ঠিক ফুটে গেছে। ঠিক এখানে আমরা মোমোটা বসিয়ে দিয়ে উপর থেকে আমরা একটু তেল ব্রাশ করে দেবো মোমোর মধ্যে দিয়ে আমরা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেবো 10 মিনিটের মতন। আমরা 10 মিনিটের মতন এখানে স্টিমটা করে নেব। যতক্ষণ এখানে মোমোটা স্টিম হচ্ছে আমরা এখানে স্যুপটা মোমোর ঝোলটা তৈরি করে নেব। মোমোর ঝোল তৈরি করার জন্য এখানে আমরা রিফাইন অয়েল দিলাম, জিরে নিয়েছি, জিরে 1/2 চামচের মতন জিরের ফোড়ন দিলাম। এখানে নিয়েছি টমেটোর, আদা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেগুলো আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব।
ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা এখানে তিলটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে যে ভেজে রাখা তিলটা নিয়েছি একই সাথে দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট করে নেব। এখানে আমরা পেস্টটা করে নিয়েছি। এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম ঝোল মোমোর জন্য। এখানে নুনটা আমরা আন্দাজ করে দিয়ে দিলাম 1 চা চামচের মতো। হাফ লেবুর রস আমরা দিয়ে দেবো, যদি আপনারা ভিনিগার দিলে দিতে পারেন। এখানে আমরা লেবুটা দিলাম। এখানে আমাদের ঝোল মোমোর মোটামুটি ঝোলটা তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমরা এখানে অফ করে দেবো। ঠিক 10 মিনিট হয়েছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন আমাদের মোমোগুলো ঠিক স্টিম হয়ে গেছে। এবার আমরা এক এক করে বার করে নেবো একটা পাত্রে। মোমোগুলো দেখুন এক একটা করে আমরা এখানে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। মোমোগুলো দেখুন আমাদের কত সুন্দর হয়েছে, একটাও ফাটেনি। ঠিক এই স্টেজে আমরা এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এখানে আমরা ঝোল মোমোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যদি আমাদের এই ঝোল মোমো রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।